কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানুহারাম জাদা মাইতে জলে না যাইও জলে না যাইও জলে না যাইও মাইতি জলে না যাইও একটু জলে না যাইও সব বসে যাবে মাই হে কলঙ্কিনী রাধা বসিয়া আছে কানুহারাম জাদা মাইতে জলে না যাইও জলে না যাইও জলে না যাইও মাইতি জলে না যাইও জলে না যাইও
কিন্তু কলঙ্কিনী কেন বলা হয়? কেউ জানেন? মা আপনি জানেন? জানেন? সর্বনাশ, অ্যান্ড্রয়েড ফোন ঘাটছেন আর আপনি জানেন না কলঙ্কিনী কাকে বলা হয়? কলঙ্কিনী হচ্ছে, এখনো আছে, এখনো আছে, কিছু কিছু অপসংস্কৃতি এখনো রয়ে গেছে, বুঝে যায় না। যেসব মহিলাদের বিয়ে হওয়ার পরে সন্তান হয় না তাকে বলে বাজা নারী। তার মুখ দেখলে নাকি অযাত্রা, ঘরে বলে দেবেন বাড়ির সামনে দিয়ে যাবে না। আমি বলি যে না গো, নারী কোনোদিন বাজা হয় না, বা নারী নারী, সে সবারই মা। সন্তান নাই হতে পারে, আমরাই তো তার সন্তান। তা কলঙ্কিনী কেন হয়েছিল জানেন? একটু লাইটটা দিয়ে অডিশন দিবে। গান তো শুনেছেন, অনেকেই গিয়েছে। কৃষ্ণের প্রেমের বন্ধু রাধারানী, অনেক বয়সে বড়। রাধারানীর যখন বিবাহ হয়, কৃষ্ণ তখন একদম ছোট। তো কার সঙ্গে বিয়ে হচ্ছে না? আয়ান ঘোষের সঙ্গে। তো যখন মালা দান করবেন রাধারানী, কৃষ্ণ তখন খুব ছোট, যে মামার কোলে উঠে টুক করে বসে পড়ছে। রাধারানীও রেডি ছিলেন, মালাটা কৃষ্ণর গলায় দিয়ে দিয়েছে। তাহলে মামি, কৃষ্ণের মামি হচ্ছে। তখন তো প্রেম সবার সাথে, সবারই প্রেম। 3 বছরের বাচ্চা কাটা মোবাইল দিয়ে দেন, আপনাকে আর কিছু জ্বালাবে না, বলবে না যে খাবো দাবো, কিচ্ছু করবে না, ওই মোবাইল দিকেই যাবে। যখন চার্জ শেষ হয়ে যাবে তখন দুটো খেয়ে আবার শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? সে ভাগ্নের সঙ্গে মামির প্রেম কত ভাগ্যের জিনিস, শুনে এ আমরা কি বুঝবো? এই বিশ্বাবাসী নাম রাখিছেন কলঙ্কিনী রাধে মাঝি।